হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আসলে আমাদের খুব হালকা পাতলা খাবার খাওয়া উচিত। আমাদের শরীর এখন প্রচুর ঘাম হয়, যা কিনা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা ভাজা পোড়া তেল জাতীয় খাবার খেলে আমাদের হজমেও অনেক সমস্যা হয়। তো আজকে আমি এর জন্য এমন কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা কিনা শরীরের জন্য খুব ভালো, পেটের জন্য খুব ভালো এবং খুবই স্বাস্থ্যকর। তো এমন অনেক সবজি আছে যা কিনা আমরা রান্না করতে গিয়ে কাটার সময় ফেলে দিই, সেই জিনিসটা দিয়েই আজকে এত মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি লাউয়ের চোচা, খুব কুচি করে কেটে নিয়েছি এবং সঙ্গে আলু কুচি করে নিয়েছি। তো লাউয়ের চোচাটা আসলে আমরা সাধারণত কাটার সময়ই অনেকেই ফেলে দিয়ে থাকি। তো এটা না ফেলে যদি এইভাবে রান্না করে নিই, দেখবেন অনেক মজা হয় এবং খেতেও সাংঘাতিক টেস্টি লাগে। দেখা যায় যে এটা দিয়ে মনে হয় পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। তো আমি প্রথমে লাউয়ের চোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াই চুলায় বসিয়ে তার মধ্যে তেল দিয়ে কালো জিরা এবং কাঁচামরিচ ফোড়নে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি লাউয়ের চোচা এবং আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে থাকব। এটা একটু ভাজা হওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ এবং 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। এটা কিন্তু এখনই ঢেকে দেওয়া যাবে না। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আস্ত কিছু রসুন দিয়ে দিব, রসুনের গোলাটা আর কি না থেতো করে দিয়ে আমি এটাকে ঢেকে দিব। খুব অল্প সময়ের জন্য এটাকে ঢেকে দিতে হবে। জলটা শুকিয়ে যাওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়ে তারপর আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে দিব। এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু আগে পেঁয়াজ ইউজ করিনি, এখন পেঁয়াজ দিতে হবে। দিয়ে খুব মৃদু আঁচে এটাকে ভাজতে হবে। এখন আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি ঢেকে দিলে হবে কি, আলুগুলো বেশি নরম হয়ে যাবে, তখন বেশি ভালো লাগবে না বা লেগে যাবে। এটা একদম ঝরঝরা একটা ভাজা হবে, খুবই মজা লাগে। এটা যে কোনো কিছু দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, যে কোনো কিছু দিয়ে এটা আপনি খেতে পারেন। তো এখন একদম মৃদু আছে, এটাকে একটু লালচে লালচে করে আমি ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমার ভাজাটা হয়ে গেছে। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আজকে আমার মেয়ে খাওয়ার সময় বলছে যে মা, এটা অন্য কাউকে দেওয়ার দরকার নেই, এটা আমিই খাবো। তো এতটাই মজা হয় খেতে। তো এটাকে এখন আমি নামিয়ে নিব। আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন জিনিসটা খুবই সুস্বাদু একটি খাবার। এরপর আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা হচ্ছে সজনে ডাঁটা ও আলু দিয়ে চচ্চড়ি, সরিষা বাটা দিয়ে চচ্চড়ি। আর নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি এবং রসুন থেতো করে নিয়েছি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দিব ফোড়নে। কালো জিরে ফোড়নে দিয়ে তার মধ্যে আমি থেতো করা রসুনগুলোকে দিয়ে দিব। রসুনগুলো ভাজা হয়ে গেলে হালকা অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটা খেতে খুবই মজা লাগে। আমাদের যারা বেশি মাছ মাংস বা অন্যান্য খাবার খেয়ে মুখে অরুচি এসে যায়, অনেক সময় দেখা যায় বেশি ভারী খাবার খেলে ভালো লাগে না, তো তখন এই রান্নাটা করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফাটিয়ে। তো আমি এখানে বেশি ঝালটা দেব না, কারণ আমার সরিষা বাটার মধ্যে আমি মরিচটা অ্যাড করেছি, এর জন্য আমি অল্প পরিমাণেই কাঁচামরিচ দিলাম ফাটিয়ে। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সজনে এবং আলু কুচনো। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে আসলে এখন আমি অ্যাড করব লবণ।
এটা স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দেব। আমি এর আগেও বলেছি যে এখানে আমি ঝাল সরিষা বাটার সময় আমি বেশ মরিচ অ্যাড করেছি, কাঁচামরিচটা আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা খুব বেশি ঝাল হলেও ভালো লাগে না, একটু হালকা ঝাল হবে। তো এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব আরও কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এরপর আমি এতে অ্যাড করব সরিষা বাটা। আমি সরিষা 2-3 গোলা রসুনের কোয়া এবং একটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এই পর্যায়ে সরিষা বাটাটা দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে আরও কিছুক্ষণ দিয়ে জল দিয়ে সরিষা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নেব। এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিব। এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে ভালো হয়। আমি 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। এটা জলটা যখন একটু শুকিয়ে আসবে, হালকা একটু মাখা মাখা থাকবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। এটা ভিউয়ার্স এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ লাগে, এটা খেতে খুব টেস্টি হয়। যখন মাছ মাংস খেয়ে মানুষের মুখে অরুচি হয়ে যায় তখন এই খাবারগুলো খুব ভাল লাগে আর শরীরের জন্য খুব ভালো। সজনে তো আসলে সব সময় সব সিজনে পাওয়া যায় না, এখনই একটু পাওয়া যায়। এটা আঁশ জাতীয় খাবার, আমাদের পেটের জন্য শরীরের জন্য সজনের অনেক উপকারিতা রয়েছে। তো আমাদের এই রান্নাটা মোটামুটি শেষ, এরপর সার্ভ করব। আর আমি এই পর্যায়ে রান্না করে নিচ্ছি ডাল দিয়ে, উস্তা দিয়ে, করলা দিয়ে আর কি, তিতা ডাল যেটা, এখন আমি সেটা রান্না করে নিলাম। আজকে আমার বাসায় সব এরকম হালকা খাবার, তো সবাই চেষ্টা করবেন এই দিনে করলা, তারপর মানে শরীরের জন্য ভালো যে খাবারগুলো সেগুলো ট্রাই করতে। কারণ এই গরমে আমাদের শরীরে নানান রকমের রোগের সৃষ্টি হচ্ছে, তো এগুলো খেলে আমাদের শরীর মন ভালো থাকবে। শরীর সুস্থ থাকলেই মোটামুটি সব কিছু ভালো থাকে। তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। আমি কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। সজনে ডাঁটার চচ্চড়ি, তারপর আমি রান্না করেছি ডাল, তিতা ডাল, উস্তা দিয়ে তিতা ডাল, আর আছে করলা দিয়ে বেগুন দিয়ে ভাজা, এটাও খেতে খুব ভালো লাগে। আমার বাসায় আসলে এখন এই তিতাটা থাকেই। আর এটা হচ্ছে আলু দিয়ে লাউয়ের চোচা দিয়ে ভাজা, এটা তো খুবই টেস্টি একটি খাবার। আজকে খুব হালকা খাবার করেছি, তো এই খাবারগুলো সব মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে, একটু নিরামিষ নিরামিষ হয়। আর এটা হচ্ছে লাউ তরকারি মাছ দিয়ে। তো দেখুন ভিউয়ার্স, আমার রান্না বাড়া শেষ, এখন খাওয়ার জন্য তৈরি। তো কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর বাড়িতে সবাই ট্রাই করবেন এইভাবে। এই সমস্ত খাবারগুলো বাচ্চাদেরও খাওয়ার অভ্যাস করা ভালো, শুধু মাছ মাংস খেলেই চলবে না, আমাদের শরীরের প্রত্যেকটা পুষ্টির দিকেও লক্ষ্য রাখতে হবে। এর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আর এরপর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবারই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।